লবণ, মরিচ আর হলুদ দিয়ে আস্ত মাছটা মেখে নেওয়া হচ্ছে। মেশানো হলো খানিকটা তেল। তারপর পানি মিশিয়ে বসিয়ে দেয়া হলো চুলায়। দুবেলা খাবার জন্য মাছের কোনো তরকারি রান্না হচ্ছে না, এই আয়োজন ইফতারির জন্য। গ্রামের মেয়ে রিমা খাতুন আজ ইফতারিতে তার পরিবারের জন্য বানাচ্ছেন দারুণ স্বাদের লাউ পাতায় মাছের পুরের বড়া। বড়া মানেই ঝাল স্বাদের খাবার, পেঁয়াজ সেখানে অনিবার্য। পেঁয়াজের পর ফুলকপি কেটে নেওয়া হচ্ছে ছোট ছোট টুকরো করে। কুচি করে নেওয়া হলো ধনিয়া পাতাও। এবার খানিকটা পোস্তদানা শিলপাটায় বেটে নেওয়া হচ্ছে। গ্রামের রান্নাবান্নায় ব্যতিক্রমী কিছু আয়োজনই খাবারে বৈচিত্র্য আনে। কাঁচামরিচটাও বেটে নেওয়া হলো। বাটাবাটি করতে করতে মাছটা সেদ্ধ হয়ে গেছে। আয়োজনের কোনো শেষ নেই, একের পর এক চলছেই। এবার কড়াইয়ে পানি সহযোগে ফুলকপির টুকরোগুলোকে সেদ্ধ হতে দিলেন রিমা আপা। বাটাবাটিও চলছে হরদম। পোস্তদানা ও কাঁচামরিচের পর এবার বেটে নেওয়া হচ্ছে সরিষা। ওদিকে চুলায় সেদ্ধ হচ্ছে ফুলকপি, আর এদিকে রিমা আপা সেদ্ধ হওয়া মাছটার কাঁটা ছাড়িয়ে নিচ্ছেন। এবার আরেকটা বাটিতে পেঁয়াজ কুচি নিয়ে তাতে দিলেন সেই পোস্ত বাটা, কাঁচামরিচ বাটা আর সরিষা বাটা। এবার দিলেন কুচি করা ধনিয়া পাতা। তাতে মেশালেন লবণ। এখন মশলাপাতি। প্রথমে মরিচ গুঁড়া, তারপর হলুদ গুঁড়া। বাটা মশলা থেকে দিলেন পেঁয়াজ বাটা, আদা বাটা, রাঁধুনি বাটা, রসুন বাটা। এবার হাত দিয়ে মেখে সবগুলো উপাদান ভালোভাবে মিশিয়ে নিচ্ছেন রিমা আপা।
ফুলকপি সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ টুকরোগুলো নিয়ে নিলেন মিশ্রণের বাটিতে। হাত দিয়ে চটকে সেগুলোও যোগ করছেন ওই মিশ্রণে। সব শেষে দিয়ে দিলেন কাঁটা বেছে রাখা সেদ্ধ করা মাছটা। তারপর সবকিছু আবারও মেখে তৈরি করলেন চূড়ান্ত মিশ্রণ। এবার বড় সাইজের লাউ পাতা নিয়ে তাতে মাছের মিশ্রণের পুর ভরে ডিমাপা পাতা মুড়িয়ে ভাঁজ করে নিচ্ছেন। আমাদের গ্রাম বাংলার মাঝিয়েরা সাধারণ উপাদান দিয়ে যে অসাধারণ সব খাবার রান্না করেন তা আসলেই দেখার মতো। এখনও কিন্তু শেষ হয়নি কাজ। বাটিতে সামান্য পানি দিয়ে তাতে দিয়ে দেয়া হলো বেসন। রিমাপা পানি আর বেসন হাত দিয়ে মেখে তৈরি করে নিচ্ছেন আরেকটি মিশ্রণ। পরিমাণ মতো লবণ মিশিয়ে মরিচ গুঁড়া আর হলুদ গুঁড়া দেয়া হলো। দেয়া হলো পেঁয়াজ বাটা, আদা বাটা, রাঁধুনি বাটা। মেশানো হলো কালো জিরা। সবগুলো উপাদান হাত ঘুরিয়ে ভালোভাবে মিশিয়ে আরেকটি বিশেষ মিশ্রণ তৈরি করে নেওয়া হচ্ছে। এতগুলো ধাপ মনে রাখা আর ধৈর্য ধরে রান্না করা গ্রাম বাংলার মা বোনদের দারুণ এক দক্ষতা। মিশ্রণ তৈরি, ঘনত্ব পরীক্ষা করা হচ্ছে পানিতে ফেলে। একদম ঠিকঠাক আছে। বেসনের মিশ্রণের কোটিং দিয়ে পুর ভরা লাউ পাতা এবার ভাজা হবে গরম তেলে। এক পিঠ ভাজা হলে উল্টে দিয়ে আরেক পিঠ ভাজতে হবে। গনগনে আগুনের চুলায় বলে খুব অল্প সময়ে ভাজা হয়ে যায়। কি সুন্দর হয়েছে না দেখতে! মাছ, শস্যদানা, শাকসবজির সমন্বয়ে তৈরি প্রোটিন ও ভিটামিন সমৃদ্ধ মচমচে মুখরোচক লাউ পাতায় মাছের পুরের এই বড়া আপনার ইফতারিতে যোগ করবে ভিন্ন এক মাত্রা।